নয়াগ্রামের রান্টুয়ায় দলীয় প্রার্থী অমিয় কেশকো সমর্থনে আয়োজিত জনসভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবারের এই সভা থেকে আবাস যোজনা ও কৃষি ক্ষেত্রে দুর্নীতির একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন তিনি। দিলীপবাবুর দাবি, আবাস যোজনার ঘর পেতে সাধারণ মানুষকে 20,000 টাকা পর্যন্ত কাটমানি দিতে হয়েছে। পাশাপাশি এলাকার বালি পাচার নিয়েও তিনি সরব হন। এদিন সভা থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, গ্রামে কেউ ঝামেলা করতে এলে এখন থেকেই কাঁটা বাঁশের ঠ্যাঙ্গা তৈরি করতে হবে। পরিবর্তনের ডাক দিয়ে তিনি জানান, কেন্দ্রীয় বাহিনীর পাহারায় মানুষ এবার নির্ভয়ে ভোট দেবে। নিজের উপর হওয়া অতীতে নানা হামলার প্রসঙ্গ টেনে তিনি লড়াইয়ের বার্তা দেন। সভা শেষে বেশ কিছু তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন এবং রান্টুয়া বাজারে বিজয়ী শঙ্খনাথ যাত্রাতেও অংশ নেন তিনি। আমাদের যে চারজন তৃণমূল ছেড়ে যুবনেতা আছেন, সরোজ দলাই, বিশ্বজিৎ দণ্ডপাট, বিক্রম দেহুরি এবং শঙ্কর সিং, এই চারজনকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনারা তৃণমূল ছেড়ে আমাদের বিজেপি পরিবারে অন্তর্ভুক্ত হলেন এবং আমাদের বিজেপি পরিবারের পক্ষ থেকে ওনাদের স্বাগত জানাচ্ছি। ছেলেপুলেকে পড়াতে, মেয়ের বিয়ে দিতে সবগুলো ঘর করতে পারবে, ঘরটা করেছি। সে জীবনে জানেনি গ্যাস কি। এখন তো কাঠ ফুটে পাওয়া যায় না, কাঠ কাটা যাবে না, ঘুঁটো নেই, গরু নেই, তার ঘুঁটে কোথায় পাবে? তো গ্যাস দিদি বাড়িতে। যে এখন পোয়াল জ্বালতো সে এখন লাইটার জ্বালিয়ে পিছিয়ে এখন রুটি করছে, মোদি করেছে। বাচ্চারা স্কুল যায় না, বাবা মা চলে গেল কাজ করতে, কে পড়াবে? ঘুরে বেড়ায়, বলে যে দুপুরবেলা খেতে দিয়ে কমপক্ষে বাচ্চারা স্কুলে যাবে, লেখাপড়া করবে, গরিব লোকের বাচ্চা। সরকারি স্কুলে তো মাস্টারই নিয়ে উঠে যাচ্ছে, এবারে 8,000 স্কুল বন্ধ হয়ে যাবে। মাস্টারের যে ছাত্র আছে নাই, ছাত্র আছে তো মাস্টার নেই। কারা পড়ায় ওখানে? এই আমাদের গ্রামের ছেলে লোকেরা তার ছেলে মেয়েকে স্কুলে পাঠায়। সে কি পড়বে? মাস্টার নেই, বই নেই। তো সেই জন্য এই সুবিধাগুলো যদি পেতে হয় তাহলে এই সরকারকে হাঁটাতে হবে, নাহলে মোদীজি তোমার জন্য যে জিনিস দিচ্ছে, সেবা করছে, এটা পাবে না। এই গ্রাম বাংলার গরিব মানুষ, এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, এদের দায়িত্ব এই টিএমসি কে হারিয়ে এখান থেকে বিদায়। তাই শুরু করতে হবে জঙ্গল মহল থেকে। যারা বনের জঙ্গলে আমাদের পূর্বপুরুষরা এখানে হাতির সঙ্গে, বাঘের সঙ্গে লড়াই করেছিল, মাওবাদীদের সঙ্গে লড়াই করেছিল, এখন টিএমসির গুন্ডাদের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। এই লড়াই শেষ হবে যখন বিজেপি ক্ষমতায় আসবে। তাই পরিবর্তন। আর কোন কলকাতার বাবু আসছেনি তোমাকে পরিবর্তন করতে। তোমাদের ঘরের ছেলে দিলীপ ঘোষ, চাষার বেটা, এখানে লড়াই করছে। এই করেছে কিনা? নবীবল্লভপুর থেকে ছাড়াকে নিয়ে যেতে হয়েছে কলিকাতায়। ভদ্রলোক যে খাইতে তার ঘরে পড়ে যাবে। কোনদিন চমকেই দিলে প্যান্ট ঢিলা, কিছু করে পারবেন নি। আর চাষার পো আছে, চমকেই দিলে ঠ্যাঙানি দৌড়াইবে, ঠিক নেই? তো আমার গান মতো লোকই পাল্টাইবে। এ চালাকি, মিথ্যাবাদী সব বন্ধ করবে। সেই জন্য আজ পশ্চিমবাংলায় বিজেপি দাঁড়িয়েছে। তো তোমার গান ছাড়া যাইছে বলতে হিচে। আজকে নয়াগ্রামে সিটটা নাই জিতে, মুখে লোক কি কইবে? বড় বড় কথা করলু আর গায়ে হারিয়েও জিতে তো হবে কি? নয়াগ্রাম জিত শুরু হবে। দেখো, মুই প্রথম লাইনে খড়গপুরের লোক মুখে জিতেছি। প্রথম জিত মেদিনীপুরে, খড়গপুরে বিজেপি এমএলএ ভাই আছে। খড়গপুর সবচেয়ে লম্বা লোকটা পাঠাইছি। দেখিছো এর উঁচাই করে না। তো খড়গপুরের ছেলে দিলীপ ঘোষের এলাকায় এসছে, যেহেতু আমি ওখানে গেছি, ওদের এখানে কাজ করেছি, সে এসছে তোমাদের সঙ্গে থাকতে। তার মাতৃভাষা হিন্দি, কিন্তু গায়ে আসি তোমার কাছে কাজ করে। অনেক দিনের পূর্ণ আছে, দেখতে মনে লাগে রে 5টা শোনার তো গান, পুরা গোল বাজারটা তার। কিন্তু দেখো গায়ে গায়ে ঘুরে কে বিজেপিকে জিতে দিতে হবে, দিলীপ দার ঘরকে জিতে দিতে হবে। তো তোমার কার দায়িত্ব, এটা জিতে দিতে হবে। তবে তুমি আসছো, পরে সভা হবে, বড় বড় সভায় বড় বড় কথা বলি কোনো লাভ নেই, কাজের কথা বলতে হবে। আজ আমি এই জন্য এসেছি, এক সময় আমাদের এখানে পার্টি করতে আমাদের কিছু ছেলে, আমার ভাইরা একটা বিশেষ সময় টিএমসির অত্যাচারে বাধ্য হয়ে টিএমসিতে চলে গেছে। অনেকে বসে গেছিল কি জিততে পারবো কিনা, পঞ্চায়েত হলে মারপিট, ভোট হলে মারপিট।
ধানের গাদায় আগুন দিচ্ছে, বাড়িতে আগুন দিচ্ছে, অত্যাচার সহ্য করতে না পারে বসে গেছে, টিএমসি জয়েন করেছিল। তারা আমাকে 6 মাস ধরে বলছে কাকা আবার বিজেপি করবো। আমি একদিন কি করছিলি, বলে যা হয়েছে হয়েছে, তোমার হাত দিয়ে জয়েন করবো বিজেপিতে, আবার জিতাবো। আর ওই ছেলেগুলোকে আমি পার্টিতে নিয়ে আসার জন্য এখানে এসেছি, খালি জয়েন করবার জন্য এসেছি। আমার গাঁ থেকে আশপাশ এলাকায় এখন তো নয়াগাঁও এলাকাটাই হলো লিয়ানা, আর এদিকে নোটা, এই সব পঞ্চায়েত গুলো। এরপরে বেলিয়ামার দিকে যাবো পরের বার, ওখানেও জয়েন করাবো। আমাদের বাড়ির ছেলে চলে গেছিল, আমার বাড়ি ফিরছে, তাদেরকে আমি বাড়িতে ঢুকাবার জন্য আজকে এসেছি। আমি তাদেরকে স্বাগত করছি, আসো ঘরের ছেলে ঘরে ফেরো, এখানে টিএমসি কে তাড়িয়ে বিজেপি কে জিতিয়ে উন্নয়ন করতে হবে, তাই এসেছি। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি। আমি তৃণমূলে 18 থেকে 20 বছর পর্যন্ত তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলাম। দুবার পঞ্চায়েত সমিতি, একবার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, একবার পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম। এবং আমাদের এই এলাকার বিধানসভার যে বিধায়ক ছিলেন সমস্ত প্রায় এই যে এমএসকে স্কুলের রিপ্রেজেন্টেটিভ মেম্বারও ছিল। আমার মূলত তৃণমূল কংগ্রেস ছাড়ার কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে আমরা উপলব্ধি করছি, কারণ আমাদের বয়সটা তো কম, বয়স্কদের কাছে যেটা শুনেছি যে আমাদের সোনার বাংলা তৈরি করবো, কিন্তু সোনার বাংলা তৈরি করতে গিয়ে দেখলাম যে বাস্তব শিক্ষা প্রতিষ্ঠানে যারা চলছে, আজ খাদ্যের ব্যাপারে যেটা চলছে, আজ স্বাস্থ্যের ব্যাপারে যেটা চলছে, একের পর এক আমাদের রাজ্য নেতৃত্ব জেলে ঢুকছে, তার পিছনে ইডি ঢুকছে, তার পিছনে সিবিআই যাচ্ছে। সাধারণ মানুষকে যখন বোঝাতে যাচ্ছি, তারাই আমাদেরকে প্রতিবাদ করছে যে তোমরা যে পার্টিটা করছো তারাই তো চো, তোমরা কি উন্নয়ন করবে। এই চিন্তা ভাবনা মাথায় রেখে তার সাথে সাথে আমাদের এলাকার যুব ভাইরা, আমার বোনেরা, তাদের আজকে ধরুন এই শিক্ষার ব্যাপারটা, আজ 26,000 চাকরি বিলুপ্ত হয়ে গেছে। আজ এসআইআর জিনিসটা আমি ব্যক্তিগত সমর্থন করি। তার কারণটা হচ্ছে আপনার এসআইআরটা তো শুধু পশ্চিমবাংলায় হচ্ছে না, এসআইআরটা আলাদা স্টেটও হচ্ছে। আপনি ধরুন তামিলনাড়ু সরকার কি আছে ডিএমকে, আসামের সরকার কি আছে কংগ্রেস, আপনি চলে যান আর একটা কেরলায় কি আছে কমিউনিস্ট পার্টি সরকার, তারা এসআইআর কে সমর্থন করছে, তারা অনুপ্রবেশ বন্ধ করছে। আমাদের পশ্চিমবাংলায় কি এমন দরদ হয়েছে 5,900 কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে না, যাদের বাংলাদেশিরা আমাদের পশ্চিমবাংলায় আমাদের ভাগ এসে খাবে আর আমরা চুপ করে বসে থাকবো। তাই আমরা হিন্দু হয়ে আমি যশস্বী প্রধানমন্ত্রী, তার যে চিন্তা ভাবনা, তার যে উন্নয়ন, এটাকে মাথায় রেখে আমি তৃণমূলকে ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। সত্যি বাড়ি করবে ভালো। আজকে 60 জন মতন এবং সমস্ত দায়িত্বশীল লোক। তাকে ইডি আজকে ডেকে পাঠিয়েছে, তৃণমূলের প্রার্থী হয়েছেন জমি কেলেঙ্কারির জন্য। আরো অনেকে ডাক পাবে, প্রার্থী হোক আর মুখ্যমন্ত্রী হোক, যে দুর্নীতি করেছে তাদের আইনের সামনে যেতে হবে। এত বড় মন্ত্রীরা 2 বছর 3 বছর জেলের ভাত খেলো, বাকিদেরও তো চান্স দিতে হবে। তারা তো অনেকদিন ধরে লুটপাট করছেন সাধারণ মানুষের সম্পত্তি। এখনো পর্যন্ত বিভিন্ন যে দপ্তরে লোকদের চেঞ্জ করা হচ্ছে, সেটা নিয়ে অভিযোগ করা হচ্ছে আপনাদের নিজেদের লোককে সেখানে নাকি বসানো হচ্ছে। আমাদের লোক কি আছে পশ্চিমবাংলায়, যারা দিদিমণিকে 3 বার সরকারে বসিয়েছে, এই জমি কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, গরু কেলেঙ্কারি, পাথর কেলেঙ্কারির মধ্যে যারা যুক্ত, যারা টিএমসি কে পালন পোষণ করছে, এখানকার হিংসায় মদত দিয়েছে, দুর্নীতি, এই ধরনের অফিসাররা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই পরিবর্তন হচ্ছে, সবার রেকর্ড আছে। প্রায় 70 লক্ষের উপর এডুকেশনে বাদ গেছে, সেখানে তো আপনাদেরও লোক আছে। আমাদের তোমাদের নয়, যে যোগ্য নয় তার বাদ গেছে, আর যে যোগ্য বাদ গেছে তাকে এখনো ভোটার হওয়ার সুযোগ আছে, অ্যাপ্লাই করা উচিত। দেবদা এইগুলো একটু হিন্দিতে যদি বলে দেন। সকালবেলা হয়ে গেছে, সব হয়ে গেছে, 3 দিন ধরে বলছি। ভাই ঠিক আছে, নাম বলো। আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা,
কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।